যুব সমাজ মাদকে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই যুব সমাজকে প্রতিরোধ করতে পারে যুব সমাজ। সেই কারণে যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী তাদেরকে দিয়ে এই মাদকের বিরুদ্ধে ক্যান্সারের মতো একটা ব্যাধি, এই ব্যাধির বিরুদ্ধে লড়াই করতে হলে স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে প্রয়োজন। এডুকেটিভ নেটওয়ার্ক এরা বিভিন্ন সামাজিক ওয়ার্ক করেন এবং আজকে দেখলেন আমার সঙ্গে যারা আছেন ওনারা কিন্তু এডুকেটিভ নেটওয়ার্কের সকলেই সদস্য। আমি ওনাদের সঙ্গে আলোচনা করেছি যে একমাত্র যুব সমাজ মাদকে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই যুব সমাজকে প্রতিরোধ করতে পারে যুব সমাজ। সেই কারণে যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী তাদেরকে দিয়ে এই মাদকের বিরুদ্ধে একটা এই ক্যান্সারের মতো একটা ব্যাধি, এই ব্যাধির বিরুদ্ধে লড়াই করতে হলে স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আমি এই ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে মাদক বিরোধী আন্দোলনে নেমেছি এবং স্কুল কলেজে ইতিমধ্যেই আমরা ক্যাম্পিং করেছি এডুকেটিভ নেটওয়ার্কের মাধ্যমে। আমরা কয়েকদিন এই ক্যাম্পিং করে আজকে যে ফাইনাল, সেটা আমরা যে কয়েকদিন ক্যাম্পিং করেছি, ক্যাম্পিংয়ের শেষে আজকে কুইজ প্রতিযোগিতা, তারপরে হচ্ছে কবিতা আবৃত্তি, ডিবেট, এগুলার যে প্রতিযোগিতা হলো সেই প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হলো। পুরস্কার দেওয়াটা মানে উৎসাহিত করা, ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা মাদক বিরোধী আন্দোলনে সোচ্চার থাকার জন্য। আসলে মাদক বিরোধী আন্দোলনে শুধু রাষ্ট্র, আজকে কিন্তু ডিবেটে কি ছিল, একমাত্র রাষ্ট্রই পারে মাদক নিয়ন্ত্রণ করতে, আর বিপক্ষে ছিল না শুধু রাষ্ট্রের দায়িত্ব না, এটা গণসচেতনতা তৈরি করা দরকার। একজন মার সচেতন হতে হবে, একজন মায়ের সন্তান যখন মাদকে আসক্ত হয় সে মাকেও এই আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। একজন স্ত্রী যখন তার স্বামীর দ্বারা নির্যাতিত হয়, মাদকাসক্ত স্বামীর দ্বারা নির্যাতিত হয়, সেই স্ত্রীরও এই আন্দোলনে শরিক হতে হবে। একজন বোন যখন যে ভাই মাদকে আসক্ত, যে ভাই দ্বারা সে সমস্যায় পড়ছে, সেই বোনেরও এই আন্দোলনে সম্পৃক্ত হওয়া দরকার। সেই জন্য পক্ষে বিপক্ষে কিন্তু ছিল, রাষ্ট্রের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্যই আমরা মূলত স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে এই আন্দোলনটা শুরু করছি এবং সকলে যদি আমরা ঐক্যবদ্ধ হই, পাড়ায় মহল্লায় যারা মাদক বিক্রি করে সেই বিক্রেতাদের বাড়িতেও আমরা আক্রমণ করতে পারবো। এবং প্রথমে আমাদের আহ্বান থাকবে মাদক বিক্রি থেকে বিরত থাকো, যদি মাদক বিক্রি থেকে বিরত না থাকো তাহলে তোমাকে আমরা এই পাড়ায় এই মহল্লায় বসবাস করতে দেব না। এটা আমাদের সোচ্চার ভূমিকা থাকবে। এই কারণে আমরা আসলে মূলত নেমেছি মাদকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম।